আসসালামু আলাইকুম। আমি মোস্তাহিন বিল্লাহ। আজকে আমাদের এই ওয়েবিনার শুরু করছি। আমাদের ওয়েবিনারের মূল টপিকস হচ্ছে গ্লোবাল মার্কেটের প্রোডাক্ট আইডিয়া। তো আমরা সবাই গ্লোবাল মার্কেটে প্রোডাক্ট তৈরি করতে চাই। তো সেইটা প্রোডাক্টের আইডিয়াগুলো আমরা কিভাবে পাবো, মূলত এইটা ডেমনস্ট্রেশন দেয় আজকের এই ওয়েবিনারের উদ্দেশ্য। এছাড়াও আরও কিছু উদ্দেশ্য আছে, সেগুলোকে আমি ওয়ান বাই ওয়ান বলবো। তো প্রথমে আমরা ব্রিফ করব যে আমরা এটা আজকে কেন করছি, কি কি টপিকসগুলো আমরা কাভার করব এবং কিভাবে আমরা এগুলো করব। সেকেন্ডলি আমাদের এখানে নেটওয়ার্কিং হবে। আমরা একজন আরেকজনের সাথে পরিচয় হব এবং আমরা কি কি কাজ করি, কি প্রোডাক্ট বা কি সার্ভিস নিয়ে কাজ করি, সেগুলো যদি আমরা সবাই জানি, আমরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে পারবো। সো নেটওয়ার্কিং আমাদের একটা বড় উদ্দেশ্য আমাদের এই ধরনের ওয়েবিনারগুলো। ওকে, থার্ড হচ্ছে যে আমরা আমাদের যে মূল ওয়েবিনারের টপিকস, যে আমরা প্রোডাক্ট আইডিয়া, গ্লোবাল মার্কেটকে টার্গেট করে আমরা যে প্রোডাক্টগুলো তৈরি করতে পারি তার একটা হিন্টস বা আইডিয়া আমি আপনাদের শেয়ার করব। অবশ্যই আপনারা এইগুলোকে নিয়ে আরও ম্যানিপুলেট, আরও সংযোজন বিযোজন করে আপনারা এগুলোকে নিজেদের মতো করে কাস্টমাইজ করার মানে সুযোগ রাখেন। হ্যাঁ, তো আমরা অলওয়েজ এই বিষয়গুলোতে মানে প্রায়োরিটি দিব এবং আপনাদেরকে হেল্প করব। তো মূলত সেই কারণেই এটা, এই ওয়েবিনারটা। তা আমি যদি একদম মানে শুরুতে আসি যে কেন আমরা আজকে এখানে আসছি। তো মূল বিষয় হচ্ছে যে আমাদের যারা কোম্পানির ওনার, আমাদের কিন্তু ইদার একটা সার্ভিস আছে অথবা আমরা প্রোডাক্ট আমাদের আছে, রাইট? আমরা হয়তো সফটওয়্যার ডেভেলপমেন্ট করতেছি, আমরা হয়তো এমপ্লয়ি রিটেনশন করছি, আমরা এমপ্লয়ি রেন্ট দিচ্ছি, অথবা কেউ হয়তো কাস্টম সফটওয়্যার ডেভেলপমেন্ট করছি, রাইট? কারো হয়তো এক্সিস্টিং প্রোডাক্ট আছে, কেউ হয়তো সামনে প্রোডাক্ট বানাবে, রাইট? কেউ হয়তো স্টুডেন্ট, এখন মাত্র পড়াশোনা শেষ করছে, সামনে কি করবে, কোন দিকে করবে, কনফিউজ। তো তারা এই সবাই আসলে এই প্ল্যাটফর্মে বেনিফিশিয়ারি। সে সবাই এই প্ল্যাটফর্মটাকে, এই ওয়েবিনার থেকে বেনিফিট পেতে পারে। সো তারপর কি, যে তারপর বিষয়টা হচ্ছে যে আমরা কিভাবে, আমরা তো গ্রো হইতে চাই, আমাদের ক্যারিয়ারটাকে গ্রো করতে চাই, আমাদের সার্ভিস প্রোডাক্টটাকে গ্রো করে ক্যারিয়ারে সাকসেস আনতে চাই। বাট কিভাবে করব, কোথা থেকে শুরু করব, এই জিনিসগুলো কিন্তু আমরা জানি না। হ্যাঁ, বা আমাদের সামনে প্রপার কোনো গাইডলাইন নাই। তো এই জায়গাগুলোতে আমাদের যে এক্সপিরিয়েন্স আছে, আমি 15 বছর এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, 15 বছরের বেশি দেশের বাইরে ছিলাম, ইউএস, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বিভিন্ন বড় বড় ভালো ভালো দেশগুলোতে কাজ করছি, ক্লায়েন্ট আছে। সো আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, ডেফিনেটলি আপনাদেরও অনেকের এক্সপিরিয়েন্স আছে। তো এই যারা এক্সপিরিয়েন্স পিপল, তাদেরকে কানেক্ট করে তাদের এক্সপিরিয়েন্সগুলোকে শেয়ার করা ওয়ান বাই ওয়ান। আজকে হয়তো আমি শুরু করলাম, সামনে আপনাদের মধ্যে থেকে কাউকে নিয়ে আসবো, বা আমার যে বিদেশি ফরেন ক্লায়েন্টগুলো আছে বা মেন্টর আছে, তাদেরকেও আমরা আস্তে আস্তে অনবোর্ড করব। তো এই, বাট এটার মূল উদ্দেশ্য কি, যে আমরা গ্রো করতে চাই। এই গ্রো করার জন্য আমাদের যে রিকোয়ারমেন্টসগুলো, গ্রো করার জন্য আমাদের যা যা দরকার, হ্যাঁ, মেন্টরশিপ, সফট স্কিল, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, টেকনোলজিক্যাল হেল্প, ইভেন ডকুমেন্টারি হেল্প, হ্যাঁ, লিগাল হেল্প, এই সবগুলো জিনিসকে আমরা আস্তে আস্তে এগুলোর মধ্যে কাভার করার চেষ্টা করব। বাট আজকের মূল বিষয়টা হচ্ছে প্রোডাক্ট আইডিয়া। ওকে, সো স্পেশালি আমরা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট ধরার জন্য যে ধরনের প্রোডাক্ট তৈরি করতে হবে, সেটাই হচ্ছে আমাদের মূল এজেন্ডা। ওকে, তো সেকেন্ড যে বিষয়টা ছিল যে নেটওয়ার্কিং, আমরা একজন আরেকজনের সাথে পরিচয় হব। তো গতকালের যে রেকর্ডটা, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমরা এটি একটি রেকর্ডেড লাইভ সেশন, অর্থাৎ গতকাল আমরা মানে রাতে যে ওয়েবিনারটা করেছিলাম, সেটা আনফরচুনেটলি অডিওটা রেকর্ড হয়নি, যার কারণে আমাকে এটা পুনরায় আজকে এখন রেকর্ড করতে হচ্ছে। সুতরাং এই নেটওয়ার্কিংয়ের সেকশনটাতে যারা যারা ইন্ট্রোডিউস হয়েছিলেন, আমাদের ওখানে প্রায় 16 জন পার্টিসিপেন্ট ছিল, একজন আরেকজনের সাথে মানে সবাই তাদের নাম, কোম্পানি নেম, পজিশন, তাদের কি প্রোডাক্ট আছে, সার্ভিস আছে, সেগুলো নিয়ে তারা বলেছে। তো সেটা তো আর এখন হচ্ছে না, যেহেতু এটা রেকর্ডেড। তো আমি জাস্ট আজকে আমার কথা বলবো। আমার নাম মোস্তাহিন বিল্লাহ, আমি একটা স্টার্ট আপের ওনার। আমার স্টার্ট আপের নাম হচ্ছে এলেক্স রুট। এটা একটা আমেরিকান স্টার্ট আপ। আমি এই কোম্পানির একজন টেকনিক্যাল হেড এবং আমি কো ফাউন্ডার। আমার যে প্রোডাক্টটা, এটা গ্লোবাল মার্কেটের জন্য, এবং এই প্রোডাক্টটা আমি যদি আহ, আমি এই প্রোডাক্টটা একটু পরে দেখাবো সুযোগ হলে। হ্যাঁ, ওকে। সো এখন আমরা মূল আলোচনায় আসি, যে প্রোডাক্ট আইডিয়া, রাইট? তো প্রোডাক্ট আইডিয়াটা
আমরা এখানে 3 ক্যাটাগরির প্রোডাক্টকে আমরা এখানে দেখিয়েছি। স্ক্রিনে প্রথম যে প্রোডাক্টগুলো ইয়েলো কালারে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে সিও টুলস টিউব র্যাঙ্কার। আমি যদি একটু আপনাদেরকে নেট থেকে দেখাই, হ্যাঁ, টিউব র্যাঙ্কার। আচ্ছা, দেখেন টিউব র্যাঙ্কার এটা একটা খুবই ছোট্ট একটা ইউটিলিটি। এটার কাজ হচ্ছে আর কিছুই না, ইউটিউবের যে ভিডিও, আপনি ইউটিউবের ভিডিও ইউআরএল দিবেন, সে ওই ভিডিও থেকে আপনার ট্যাগ জেনারেট করবে, আপনার চ্যানেলের অডিও এক্সট্রাক্ট করবে, কিওয়ার্ড জেনারেট করবে, হ্যাঁ, আপনার র্যাঙ্ক, আপনার যে কম্পিটিটর তাদের কিওয়ার্ড অ্যানালাইসিস করবে, আপনার থেকে তারা কোথায় ভালো, কি ভালো, হ্যাঁ, সেগুলো আপনাকে গাইড করবে। অর্থাৎ ইউটিউবের গ্রোথ হ্যাকিং একটা টুল। হ্যাঁ, সো এই টুলটা দেখানোর কারণ হচ্ছে যে আপনি যদি এরকম ইউটিউবের গ্রোথ হ্যাকিং টুল নিয়ে সার্চ করেন, অনেক কম্পিটিটর পাবেন, বাট তুলনামূলক এই জিনিসটা অনেক সহজ। আমরাও কিন্তু চাইলে শুরু করতে পারি। এখন কোশ্চেন হচ্ছে যে আমরা কি শুরু করা উচিত হবে কিনা। এটা উচিত হবে তাদের জন্য যারা নোভিস, যারা ধরেন কিছু একটা শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য এরকম ছোট ছোট প্রোডাক্ট তৈরি করা আমি মনে করি ওয়াইজ। কারণ এই ধরনের প্রোডাক্টে চ্যালেঞ্জ কম তুলনামূলক, আপনার আরওআইটা মানে প্রবলেমের প্রবলেম থেকে আরওআইটা অনেক বেশি, মানে আপনি যে সাফারার হবেন তার থেকে বেশি বেনিফিট হওয়ার চান্সটা বেশি। এবং সেকেন্ড হচ্ছে যে এই মার্কেটটা এত বড় যে যদি এখানে থাউজেন্ডস অফ কম্পিটিশনও থাকে, স্টিল আপনি এখান থেকে প্রফিট মেক করতে পারবেন এবং আপনার ক্লায়েন্ট হবে। কারণ আপনারা জানেন কি না যে ইউটিউব হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট সার্চ ইঞ্জিন। হ্যাঁ, অর্থাৎ গুগলের পরে সবচেয়ে বেশি সার্চ হয় হচ্ছে ইউটিউবে। তার মানে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সেক্টর। ওকে, সো আপনি যদি এই ইউটিউবে আপনি খেয়াল করেন যে ইউটিউবে কত লক্ষ, কত মিলিয়ন্স, কত কোটি চ্যানেল আছে, রাইট? তো এই প্রত্যেকটা চ্যানেলকে আপনি কিন্তু বুস্ট করতে পারেন, প্রত্যেকটা চ্যানেলকে আপনি গ্রোথ হ্যাকিং টিপস দিতে পারেন, গ্রোথ হ্যাকিং কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারেন। হ্যাঁ, এই টুলটা হবে আপনার ওই ইউটিউবের চ্যানেলগুলোকে আপনি কিভাবে তাদের বিজনেস মনিটাইজেশনে, তাদের কোয়ালিটি ইমপ্রুভমেন্টে আপনি হেল্প করেন। ওকে, সো এটার প্রাইজিংটাও খুব বেশি না। সো আপনার যারা টার্গেটেড অডিয়েন্স আছে, ক্লায়েন্ট আছে, তারা কিন্তু খুব ইজিলি এটা আপনাকে গ্র্যাব করবে। হ্যাঁ, যে দেখেন মাত্র $4.9 পার মান্থ, দুটো প্যাকেজ আছে, একটা হচ্ছে 4.9, একটা হচ্ছে 9.9। তো আপনার শুরুতে আমরা এর থেকে কম, যদি আপনি এর থেকে ভালো সার্ভিস অফার করতে পারেন, তাহলে কিন্তু এখানে একটা ভালো ইন্ডাস্ট্রি গ্র্যাব করার সুযোগ আছে। ওকে, সেকেন্ড যে প্রোডাক্টটা সেটা হচ্ছে একটা মনিটরিং টুল। এটা নর্মাল কোনো মনিটরিং টুল না, এটা একটা ভিজুয়াল মনিটরিং টুল। আমি যদি এই মনিটরিং টুলটাকে পাশে দেখাই তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে ভিজুয়াল পিং। এটা খুব সিম্পল একটা কাজ করে, সেটা হচ্ছে যে আপনি একটা ওয়েবসাইটের যে কোনো অংশ অথবা এন্টার ওয়েবসাইট, একটা ওয়েবসাইটের যে কোনো জায়গায় আপনি যদি কোনো চেঞ্জ মেক করতে চান, লেটস সে আমি যদি alexroot.com-টাকে দেখাই, আপনি একটা ওয়েবসাইটের নাম দিবেন, দিয়ে গো বাটনে ক্লিক করবেন, করার পরে সে এই ভিজুয়াল পিং ওই ওয়েবসাইটটার স্ক্রিনশটটাকে নিয়ে আপনার সামনে দেখাবে। আপনার কাজ হবে ওইখান থেকে কোন অংশটা আপনি চেঞ্জ ট্র্যাক করতে চান। হ্যাঁ, এই ভিজুয়াল পিং এর কাজ হচ্ছে যে ওয়েবসাইটের কোনো কন্টেন্টে বা কোনো ভিজুয়াল জিনিসে যদি কোনো চেঞ্জ আসে, সেটা আপনাকে নোটিফাই করবে। কিভাবে নোটিফাই করবে? এই যে আপনাকে টেক্সচুয়াল মেসেজ পাঠাবে, ইমেল পাঠাবে, তারপর আপনাকে ইন অ্যাপ মেসেজ পাঠাবে, এরকম যতগুলো মানে ওদের চ্যানেল আছে সেই চ্যানেলগুলো দিয়ে আপনাকে রিচ আউট করবে। এটাই হচ্ছে মূল কাজ আর কি। তো এটা টেকনিক্যাল চ্যালেঞ্জ খুবই কম। এখানে আপনার কাজ হচ্ছে যে আপনি একটা স্ক্রিনশট নেবেন, সেটাকে আপনি প্রসেস করে তার সামনে দিবেন। দেখেন এটা সময় লাগছে, আমি জানি না, হয়তো আমার নেটের ব্যান্ডওয়্যাথের ইস্যুজ আছে, বাট এত সময় লাগে না। তো আপনাকে স্ক্রিনশটটা সামনে দেখাবে, আপনি ওখানে মাউস দিয়ে হাইলাইট করবেন যে কোন অংশটা আপনি এখানে ট্র্যাক করতে চান। সো সেই অংশটা সিলেক্ট করার পর আপনি সেভ দিয়ে দিলে আপনি তখন মিডিয়া সিলেক্ট করবেন যে কিভাবে আপনাকে এর আপডেটটা দিবে, ইমেলের মাধ্যমে না এসএমএস এর মাধ্যমে না ইন অ্যাপ মেসেজ না আরও অন্য কোনো চ্যানেল, স্ল্যাক বা ব্লা ব্লা অন্য কিছু। তো তখন তারা আপনাকে ওই নির্দিষ্ট সময়ে, মানে প্রতিদিন বা একটা নির্দিষ্ট ইন্টারভাল পর পর, লেটসে আপনি হয়তো সিলেক্ট করলেন যে আধা ঘন্টা পর পর এটা চেক করতে হবে, বা
সপ্তাহে একদিন বা মাসে একদিন, হোয়াট এভার আপনি যেভাবে ইন্টারভ্যালটা সেট করবেন, সে ওই নির্দিষ্ট ইন্টারভ্যালে আপনার এই ওয়েব অ্যাপ্লিকেশনটাকে সে মনিটর করবে, করে যদি কোনো চেঞ্জ আইডেন্টিফিকেশন হয় তাহলে আপনাকে সে নোটিফাই করবে। এটাই মোট মানে মূল কথা, এতটুকুই সার্ভিস। হ্যাঁ, এটাকে ভ্যালু অ্যাড করার জন্য আরও হয়তো অনেক কিছু থাকতে পারে, বাট আমরা জাস্ট মূল প্রোডাক্টটার ফিচারটার কথা বললাম। হ্যাঁ, এটারও প্রাইজিং কিন্তু অনেক। হ্যাঁ, এটার আপনি যদি প্রাইজিংটা দেখেন, এই ইন্ডাস্ট্রিটা মানে অনেকের কাছে মনে হবে যে আর এটা তো কোনো মানে ব্যাপারই না, আসলে এগুলো ম্যাটার করে। হ্যাঁ, যেমন দেখেন আপনি এদের প্রাইজিং কত দেখছেন, যে আপনি বিভিন্ন প্যাকেজ $10 থেকে শুরু করে $25, $50, $100, তো এরকম। এবং দেখেন ওরা মাত্র এই $10 মাত্র আপনাকে কয়টা পেজ স্ক্যান করতে দিচ্ছে? অনলি 25 পেজ। বেশি যে আনলিমিটেড কিন্তু না। হ্যাঁ, তো তার মানে কি আপনার এগুলোর কিন্তু ভ্যালু আছে, বুঝছেন? এবং মাত্র 1000 বার আপনি এটাকে চেক করতে পারবেন পার মান্থ। তো তার মানে এখানে একটা স্কোপ আছে, আপনি চাইলে এটার প্রাইসটাকে কমাই দিতে পারেন, এই নাম্বার অফ স্ক্যান 1000-এর থেকে আরও বেশি করে দিতে পারেন। হ্যাঁ, এটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই ভিজুয়াল পিং এর মানে আমি তেমন কোনো বড় কম্পিটিশনই পাই নাই। ভিজুয়াল পিং এই ভিজুয়াল ট্র্যাকিং এর জগতে নাম্বার ওয়ান। হ্যাঁ, সো আপনি যদি সাইড প্রজেক্ট হিসেবে এটাকে নেন এবং কাজ করেন, দেখবেন যে এটা কোনো বিগ ডিল হবে না, এটা ইজি। এবং এটা করার জন্য আপনাকে খুব যে টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ ফেস করতে হবে তাও কিন্তু না। আর এখানে ডম ম্যানিপুলেশনের কিছু কাজ আছে, স্ক্রিনশট নেওয়ার কিছু কাজ আছে, আর কিছু হয়তো নেটওয়ার্ক রিলেটেড কিছু কাজ আছে, বাট সেগুলো কোনো বিগ চ্যালেঞ্জ না। আপনারা যদি শুরু করেন ডেফিনেটলি আমি এগুলোতে হেল্প করব। তা আমি মূলত আজকে এখানে যে টুলগুলো দেখিয়েছি এগুলো কিন্তু আমি এগুলো জানি, আমার এক্সপিরিয়েন্স আছে, অথবা আমি কাজ করেছি কোনো না কোনোভাবে, সেই কারণে মূলত আমি মানে এইগুলোকে লিস্ট করেছি। আরও অনেক সামনে আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান আমি প্রোডাক্টের আইডিয়া নিয়ে আসবো। হ্যাঁ, তো এখন কোয়েশ্চেন হচ্ছে যে আমি কেন এগুলো করছি না। আমি আসলে নিজেই আমার প্রোডাক্ট, আমি বলেছি যে আমি একটা স্টার্ট আপ, আমি আমার যে এলেক্সরুট প্রোডাক্ট সেটা নিয়ে আমি ব্যস্ত। এবং এলেক্সরুট প্রোডাক্টের ওয়েবসাইটটা যদি আমি একটু দেখাই, এটা হচ্ছে আমাদের এলেক্সরুটের অফিসিয়াল ওয়েবসাইট। তো এটা হচ্ছে আসলে একটা সি প্যানেলের অল্টারনেটিভ। আমি যদি মোটা দাগে বলি, সি প্যানেলের যে ড্রব্যাকগুলো বা যে ফ্লসগুলো ছিল সেগুলো আমরা এখানে সলভ করেছি। কীরকম? যেমন ধরেন সি প্যানেলে কিন্তু আপনি পিএইচপি, নোড.জেএস, পাইথন মানে এই 2-3টা ল্যাঙ্গুয়েজ ছাড়া আপনি কিন্তু অন্য কোনো ল্যাঙ্গুয়েজ মানে হোস্ট করতে পারেন না। আর আমাদের এটা সুবিধা হচ্ছে আপনি আপনি এখানে লিগেসি যে অ্যাপ্লিকেশন অর্থাৎ পিএইচপি, নোড.জেএস, পাইথন এগুলো তো পারবেনই, পাশাপাশি আপনি মডার্ন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো যেমন গোল্যান্ড, রাস্ট, ডটনেট কোর, হ্যাঁ, তারপরে আপনার জাভা, হ্যাঁ, তারপরে সামনে আরও কত ল্যাঙ্গুয়েজ আছে আসতেছে সব কিছু। হ্যাঁ, ও মজার ব্যাপার হচ্ছে আমাদের এখানে কন্টেইনার, ডকারের কন্টেইনার হোস্ট করতে পারবেন, কুবারনেটিস দিয়ে ক্লাস্টারিং ম্যানেজ করতে পারবেন। যদিও ওইটা নেক্সট ভার্সনে আসবে, এখন আমাদের রিলিজ হয় না, বাট স্টিল আমি জাস্ট অ্যাডভান্স বলে রাখলাম আর কি। তো এটা নিয়ে আপনি খেয়াল করবেন যে এখানে কিন্তু আমরা প্লাগ ইন সেকশনে একটা আইডিয়া রেখেছি। তো কেন? কারণ এটা একটা বিশাল কর্মযজ্ঞ। আপনারা যদি চান আমাদের সাথে কিন্তু এই প্লাগ ইন ডেভেলপমেন্টে হেল্প করতে পারেন, এবং এখান থেকে প্লাগ ইন ডেভেলপ করে কিন্তু আপনারা রেভিনিউ জেনারেট করতে পারবেন। আমরা যদিও বিজনেস মডেলগুলো সাজাচ্ছি কিভাবে আমরা গ্লোবাল মুভমেন্টটা করব, তো এই গ্লোবাল মুভমেন্ট করতে গিয়েই কিন্তু আমাদের মাথায় যে যে প্রবলেমগুলো আমরা ফেস করেছি, যে জায়গাগুলোতে আমরা প্রবলেমগুলো ওভারকাম যেভাবে করেছি, এই সবগুলো জিনিসই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা, এটি হলো আমাদের মূল এজেন্ডা। হ্যাঁ, কেন শেয়ার করছি? আমরা চাই আসলে যে আমাদের কমিউনিটি থেকে গ্লোবাল মার্কেটে, গ্লোবাল কমিউনিটিতে ব্যবসায়ীরা আসুক, এন্টারপ্রেনাররা তাদের প্রোডাক্ট সার্ভিস লঞ্চ করুক। এতে সুবিধা কি? সুবিধা হচ্ছে যে যখন আমরা কোনো প্রবলেম ফেস করব তখন যাতে আমরা ইন্ডাস্ট্রিতে ভয়েস রেজ করতে পারি, আমরা যাতে গভর্নমেন্টের সাথে নেগোশিয়েট করতে পারি, আমরা যাতে প্রবলেমগুলোকে ভাগাভাগি করে নিতে পারি, হ্যাঁ, একজন আরেকজনের পরিপূরক হিসেবে কাজ করতে পারি। মূলত এইগুলোই হচ্ছে আমাদের এই কমিউনিটি তৈরি করার মূল উদ্দেশ্য। ওকে, তো এনিওয়ে আমি যেখানে ছিলাম, ভিজুয়াল পিং তো গেল, এবার থার্ড যে প্রোডাক্টটা সেটা হচ্ছে আনইউজ সিএসএস। এই জিনিসটা অনেকেই খুবই মানে ট্রিকি একটা জিনিস, অনেকেই হয়তো জানে না। আমি যদি এটাকে সার্চ করি আনইউজড সিএসএস, রাইট, আপনি দেখেন আনইউজ সিএসএস মানে হচ্ছে আমরা যখন এই যে গুগলের পেজ স্পিড আমরা ট্র্যাক করি, রাইট, যেমন দেখেন আপনি যদি alexroot.com কে আমরা অ্যানালাইজ করি, আপনি দেখবেন যে
এটার একটা রিপোর্ট দিবে যে আমার ওয়েবসাইটের পারফরমেন্স মানে মোবাইল দিয়ে ব্রাউজ করলে আমার ওয়েবসাইটটার পারফরমেন্স কেমন হবে, ডেস্কটপ দিয়ে ব্রাউজ করলে পারফরমেন্সটা কেমন হবে। এই গুগল পেজ স্পিড ইনসাইট এটা আপনাকে একটা রিপোর্ট তৈরি করে দিবে। তো ওই রিপোর্টের একটা অংশ অপটিমাইজেশন, যেমন দেখেন ডেস্কটপে আমার এই ওয়েব অ্যাপ্লিকেশনটা খুবই ভালো পারফরমেন্স করতেছে, 94%, 100 আউট অফ 100, অ্যাক্সেসিবিলিটিতে 91% আউট অফ 100, বেস্ট প্র্যাকটিসেসে 100-100, সিওতে 100-100, রাইট। তো আপাত দৃষ্টিতে খুব ভালো মনে হচ্ছে, কিন্তু দেখেন এখানে কিছু স্টিল ইমপ্রুভমেন্টের জায়গা আছে। কীরকম? এই যে দেখেন কিউমুলেটিভ লেআউট শিফটে কিন্তু 0.0118, অর্থাৎ এখানে আমার এই ভ্যালুটাকে, এটা দেখেন ইয়েলো মার্ক মানে হচ্ছে যে 50 থেকে 89 মধ্যে, তার মানে আমার এখানে আরও ইমপ্রুভ করার সুযোগ আছে, আমাকে কিন্তু এই গ্রিন জোনে যেতে হবে, রাইট। তো এরকম আমরা যদি একটু নিচের দিকে আসি, আপনি দেখেন অ্যাভারেজ লেআউট শিফট, 4 লেআউট শিফট ফাউন্ড, মানে এই ইস্যুগুলো যদি আমরা ফিক্স করি তাহলে আমাদের ওয়েবসাইটের পারফরমেন্সটা আরও বেটার হবে। হ্যাঁ, তো তো এরকম আর কি। তো এরকম আরও কিছু সেকশন আছে, তার মধ্যে আপনি যদি মানে খেয়াল করেন দেখবেন যে আনইউজ সিএসএস নামে এখানে একটা ট্যাব আছে। তা আমার আসলে এই আনইউজ সিএসএস এর ইস্যুগুলো আমি ফিক্স করেছিলাম, তো সেই কারণে হয়তো এখন এখানে দেখাচ্ছে না। বাট আপনি আপনাদের ওয়েবসাইটটাকে যদি এখানে স্ক্যান করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আনইউজ সিএসএস নামে দেখবেন যে একটা বড় একটা অংশ আছে যেখানে আপনার ওয়েব অপটিমাইজেশন করতে গেলে এই যে দেখেন রিডিউস আনইউজ সিএসএস। হ্যাঁ, এই যে দেখেন, এই যে এখানে বলেই দিছে যে আমার যে বর্তমান মেইন ডট সিএসএস আছে এটা সাইজ হচ্ছে 17.9 কিলোবাইট। আমি যদি এটাকে আনইউজ সিএসএস গুলোকে বাদ দিই তাহলে এটার সাইজ হবে 14.6। তারপরে দেখেন স্টিল 3 কিলোবাইট আমার সেভ হচ্ছে। তো আপনি চিন্তা করেন প্রত্যেক দিন যদি আপনার ওয়েবসাইটে 10,000 ভিজিট হয় আর প্রত্যেক ভিজিটে যদি আপনি 3 কিলোবাইট করে সেভ করতে পারেন তাহলে আপনি মানে কত হাজার মানে কিলোবাইট ব্যান্ডওয়াইথ বা কত লক্ষ কিলোবাইট ব্যান্ডওয়াইথ সেভ করতে পারছেন। তো আলটিমেটলি ব্যান্ডওয়াইথ কিন্তু মানি। হ্যাঁ, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ব্যান্ডওয়াইথ সেভস ইউর মানি। হ্যাঁ, সো তার মানে কি এগুলো একটা বড় ভূমিকা রাখে। আমরা হয়তো ছোট ব্যবসায়ী, আমরা হয়তো হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ ইউজার কখনো আমাদের ওয়েবসাইটে মান্থলি ভিজিট করে না, এই কারণে হয়তো এগুলো আমাদের কনসিডার করার প্রয়োজন হয় না। বাট থিঙ্ক অফ অ্যামাজন, হ্যাঁ, থিঙ্ক অফ শপিফাই, থিঙ্ক অফ আদার কম্পিটিটর যাদের ওয়েবসাইটে মিলিয়ন্স অফ ভিজিটর এভরিডে ব্রাউজ করে, মানে ভিজিটর আসে। তাদের জন্য কিন্তু এগুলো বড় একটা ফ্যাক্টর। আপনি তাদেরকে যদি মানে $1,000 সেভ করে দিতে পারেন, তারা আপনাকে ইজিলি $500, $200, $300 কিন্তু আপনাকে দিবে। এখন এই মানিটা আপনি সেভ করবেন কিভাবে? এই যে আনইউজ সিএসএস, এই টেকনোলজিগুলো, এই টেকনিকগুলো ইউজ করে দেখেন, লার্ন হাউ টু রিডিউস আনইউজ সিএসএস। হ্যাঁ, আপনি যদি এটাকে স্টাডি করেন, এগুলো নিয়ে আপনি স্টাডি করলে দেখবেন যে কেমনে আনইউজ সিএসএস করা যায়, মানে রিডিউস করা যায়, এগুলো আপনি একটা আইডিয়া পাবেন। তা আমি মোটা দাগে বলে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। মোটা দাগে ক্লুটা হচ্ছে যে আপনি যখন কোনো ওয়েবসাইটে আসবে তখন আপনাকে যে ইন্সপেক্ট করতে হবে, এগুলো প্রোগ্রামেটিক্যালি ইন্সপেক্ট করতে হবে। প্রোগ্রামেটিক্যালি আপনি দেখেন ইন্সপেক্ট করলে কি, আমার সামনে ডান পাশে এই যে এলিমেন্টগুলো দেখতে পাচ্ছি, ট্যাগগুলো, এগুলোকে বলে ডম বা ডকুমেন্ট অবজেক্ট মডেল। তো এই ডমের ম্যানিপুলেশন আমাদের প্রোগ্রামেটিক্যালি পারতে হবে। আমরা যদি প্রোগ্রামেটিক্যালি এই ডমটাকে ম্যানিপুলেট করতে পারি তাহলে আমরা এখান থেকে কোন সিএসএসটা ইউজ হচ্ছে, কোন সিএসএসটা ইউজ হচ্ছে না, আমরা এটা খুব ইজিলি বের করে ফেলতে পারবো। হ্যাঁ, তো যখন আমরা এটা বের করতে পারবো আমাদের কাজ হবে কিছুই না, মূল যে সিএসএস ফাইলটা, যেমন দেখেন এখানে মূল সিএসএস ফাইল কোনটা, মেইন ডট এসিএসএস না, মেইন ডট এসএস সিএসএস একটা নামে ফাইল আছে, এই যে এখানে হেডারে বা ফুটারে হয়তো কোথাও ট্যাগ করা আছে। তো মূল যে সিএসএসটা সেটাকে আমরা একপাশে রাখবো। তারপর আমাদের এই প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা ট্যাগের ভেতরের যে সিএসএস ক্লাসগুলো আছে সেগুলোর সাথে আমাদের ওই মূল সিএসএস এর যে কন্টেন্ট সেগুলোর সাথে আমরা 1 বাই 1 চেক করে দেখবো যে এই সিএসএসটা কি ওখানে ইউজ হয়েছে। যদি হয়ে থাকে তাহলে আমরা এটা আলাদা একটা লিস্টে রাখবো, আর যদি না হয়ে থাকে তাহলে আলাদা আরেকটা লিস্টে রাখবো। তো এইভাবে কম্পেয়ার করে করে আমাকে যখন ফুল পেজ, প্রত্যেকটা পেজ বাই পেজ আমাকে যেতে হবে। যাওয়ার পরে আমরা যদি কম্পেয়ার করি আমার এক্সিস্টিং মূল সিএসএস পেজের সাথে আমি যে পরবর্তীতে যে পেজগুলো ট্র্যাক করলাম, যে পেজগুলো স্ক্যান করে বের করলাম যে কোন কোন সিএসএস আমার ইউজ হয়েছে, এগুলো বের করলে কিন্তু আমি দেখবো যে কিছু জিনিস লেফট ওভার হবে সিএসএস, ওগুলোই হচ্ছে আনইউজ সিএসএস। ওগুলো যদি বাদ দিয়ে আপনি আবার কম্পাইল করেন সিএসএস ফাইলটা, তখন দেখবেন যে আপনার সাইজটা কিন্তু কমে যাবে। হ্যাঁ,
এবং কেমন কমবে, ওই যে একটু আগে দেখালাম 3%-এর মতো, মানে 10%, 5, এটা সাইড টু সাইড ভ্যারি করে। যারা সিএসএস কোডিং একটু মানে রং ওয়েতে করে বা লো লেভেলের মানে একটু কম এক্সপিরিয়েন্স ডেভেলপার দিয়ে করে, তাদের ক্ষেত্রে হয়তো একটু বেশি আনইউজ সিএসএস থাকে, ভালোরা করলে কম থাকবে, বাট কিছু না কিছু আনইউজ সিএসএস থাকবে, সেটার একটা ভালো মার্কেট আছে কিন্তু। এবং আপনি এদের এটা হচ্ছে এই নিশের সবচেয়ে ভালো কোম্পানি বা বড় কোম্পানি যদি আপনি বলেন, মানে সবচেয়ে ভালো করতেছে এরা। $25 দেখেন এই প্রোডাক্টের নিম্ন প্রাইস, হ্যাঁ, $35, $75-ও আছে। তার মানে বুঝতেছেন যে এটা কি পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারে এই সাইটটা। এবং দেখেন মাত্র $25 আপনি মাত্র 15টা স্ক্যান করতে পারবেন পার মান্থ। তার মানে অনেক না, হ্যাঁ, অনেক মানে আরো বেশি হওয়া উচিত ছিল। তো এই জায়গায় তার মানে কি স্টিল এখানে একটা স্কোপ আছে। আপনি কিন্তু $25-এর পরিবর্তে আপনি যদি $10 দেন, আর এই 15 স্ক্যানের পরিবর্তে আপনি যদি 100 স্ক্যান দেন, মানে এই প্যাকেজটাকে এই প্রাইজের থেকে অর্ধেকে দেন, তখন কিন্তু আপনার এখানে মানুষ আসতে বাধ্য। বাট এগেইন আপনাকে কিন্তু টেকনোলজিক্যাল বিষয়টা খুবই স্মুথলি ডিল করতে হবে। এটাও কোনো ব্যাপার না, আমরা যদি আপনাদের মনে হয় সাহস থাকে, আমরা কিন্তু আপনাকে গাইড করতে পারবো ওয়ান বাই ওয়ান। হ্যাঁ, আচ্ছা, তো 3টা জিনিস আমরা অলরেডি বললাম। এবার আমরা 4 নম্বর জিনিসটাতে যদি আসি, সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি। এই সাইবার সিকিউরিটি কিন্তু একটা বিরাট বড় থ্রেট এখন। হ্যাঁ, এই আমাদের এই এলএক্স রুট লঞ্চ করার পরে আমরা প্রথম যে থ্রেটের মধ্যে পড়ছিলাম সেটা হচ্ছে সাইবার অ্যাটাক, ডিডোস, মানে ডিডোস অ্যাটাক আর কি। হ্যাঁ, তো আরো অনেক আছে, ফ্লাড অ্যাটাক আছে, ইনজেকশন আছে, আপনার এই যে আই ম্যাপের আপনার পিং রিকোয়েস্ট আছে, এরকম ফ্লাডিং আছে, মানে 50, 60, 100টার মতো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাটাক কৌশল আছে, যেগুলো দিয়ে হ্যাকাররা বা অনেকে শয়তানিও করে, যে দেখি মোস্তাইন একটা সার্ভিস বানাইছে, ওটার স্ট্যাবিলিটি চেক করি, আছে না এরকম অনেক শয়তান তো আছেই। তো মূল কথা, মানুষ তো শয়তানি করবেই, আপনাকে তো প্রিভেন্ট প্রোটেকশন দিতে হবে। তো এই প্রোটেকশনগুলো দেওয়ার জন্য আপনি কিন্তু একটা সাইবার সিকিউরিটির স্ক্যানার, ভালনারেবিলিটি স্ক্যানার বানাতে পারেন। এই সাইবার সিকিউরিটি আবার দুই ধরনের আছে, একটা অফেন্সিভ আর একটা হচ্ছে ডিফেন্সিভ। অফেন্সিভ মানে হচ্ছে যে আপনি ভালো মানে পেনেট্রেশন করবেন মানুষের, যেমন ধরেন আমি যদি অফেন্সিভ মানে হবে যে আমার এই এলএক্স রুটের মধ্যে কি কি ভালনারেবিলিটি আছে সেটা একটা টিমকে আমি দায়িত্ব দিব, লেটস এ রেড টিম। তো তারা এটাকে স্ক্যান করে বলে দিবে, মানে তারা আমার এই সাইটটাকে অ্যাটাক করবে ডাউন করার জন্য, যা যা স্টেপ করা লাগে ডাউন করার জন্য সবগুলো স্টেপ তারা নিবে। এই জন্য এটাকে বলা হচ্ছে অফেন্সিভ। এটা হচ্ছে রেড টিমের কাজ, যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করেন তারা রেড টিম, ব্লু টিম এটা জানেন। আর ওই যে ডিফেন্সিভটা হচ্ছে ব্লু টিম। তো এনিওয়ে, তো এটার খুব চাহিদা দিনে দিনে বাড়তেছে। ইমাজিন করেন আপনার একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে, যারা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট ওনার তারা মনে হয় এই প্যারাটা বুঝেন যে প্রত্যেক দিন কি পরিমাণ বাজে ট্রাফিক তাদের ওয়েবসাইটে আসে এবং কি পরিমাণ ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করা হয়। ফাইল সিস্টেম, ওয়ার্ডপ্রেসের তো ফাইল সিস্টেমে অনেক বাগ আছে অথবা উইকনেস আছে, আমি যেভাবেই বলি না কেন, মানে আপনি যত ভালো প্রোগ্রামারই হন কোডের মধ্যে কিন্তু বাগ থাকেই। তো হ্যাঁ, একটা দল, আর যেহেতু এটা ওপেন সোর্স সেহেতু তো এটার ভালনারেবিলিটিটা আরেকটু বেশি, কারণ সবাই তো এটার কোডটা পড়তেছে। হ্যাঁ, তো যার কারণে এটার থ্রেটটা মূলত অন্যদের থেকে বেশি। আর পৃথিবীর সবচেয়ে বেশি ওয়েবসাইট যেহেতু ওয়ার্ডপ্রেসে, সুতরাং হ্যাকারদের মেইন টার্গেটও কিন্তু এই ডোমেইনটা। হ্যাঁ, তো সেই কারণে সাইবার সিকিউরিটি কিন্তু একটা ওয়েবসাইট ওনারদের জন্য বড় থ্রেট। তাহলে আপনি কি করতে পারেন, আপনি কিন্তু একটা ওয়ার্ডপ্রেসের জন্য একটা সাইবার সিকিউরিটি স্ক্যানার বানাতে পারেন, আপনি চাইলে আপনার সার্ভারের জন্য একটা সাইবার সিকিউরিটি স্ক্যানার বানাতে পারেন, আপনি চাইলে আপনার যে কোনো কিছু, আপনি ইভেন আপনি চাইলে আপনার সাইবার সিকিউরিটি মনিটর বানাতে পারেন, এই যে ভালনারেবিলিটি স্ক্যানার বানাতে পারেন। ভালনারেবিলিটি স্ক্যানার দিয়ে আপনি যদি সার্চ করেন গুগলে, দেখবেন যে হান্ড্রেডস অফ কম্পিটিটরস আছে যারা এটা কাজ করতেছে, বাট স্টিল আমাদের কাজ করার জায়গা আছে। কেন জায়গা আছে? এক নম্বর হচ্ছে যে এই ইন্ডাস্ট্রিটা ইভলভিং, প্রতিনিয়ত চেঞ্জ হবে, কারণ ইটস হ্যাকিং করার কৌশল কোনোদিনও ফিক্স না, এটা কন্টিনিউয়াস বাড়বে। বাট একটা জিনিস আসতে থাকবে, আরেকটা জিনিস অবসলিট হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে মানে কন্টিনিউয়াস ইভলভটা হতেই থাকবে আজীবন। সো আমাদের তার মানে এখানে কন্ট্রিবিউট করার সুযোগটা অলওয়েজ থাকবে। সেকেন্ড হচ্ছে যে এইগুলোর প্রাইজিংগুলো অনেক এক্সপেন্সিভ হয়। হ্যাঁ, তো যেহেতু অনেক এক্সপেন্সিভ একটা মার্কেট, তার মানে কি আমরা কিন্তু যদি একটু এফোর্ট দিয়ে এটার জন্য প্রোডাক্ট বানাতে পারি, এটা কিন্তু এন্ড অফ দ্য ডে আমাদের জন্য একটা বিরাট মানে সাফল্য বয়ে নিয়ে আসতে পারে। হ্যাঁ, তবে হ্যাঁ, তুলনামূলক চ্যালেঞ্জ আছে। আমি বলছি না যে সাইবার সিকিউরিটির ইন্ডাস্ট্রিটাতে খুবই এন্ট্রি করা ইজি।
মূলত এই যে উপরের যে তিনটা, এই প্রথম দুইটা মোটামুটি একদম বিগিনার লেভেলের বা মিড লেভেল, মানে বিগিনার লেভেলের জন্য। আর সেকেন্ড যেটা ওয়েব অপটিমাইজার, এটা একটু মিড লেভেল টাইপের, মানে মিড চ্যালেঞ্জ টাইপের প্রজেক্ট। এই থার্ড, ফোর্থ এবং ফিফথ এগুলো হচ্ছে একটু হেভি লিফটিং জব, একটু হেভি, একটু বড় প্রজেক্ট বা বড় একটু কঠিন তুলনামূলক, মানে ওগুলোর থেকে কঠিন আর কি। এর থেকেও আরো অনেক কঠিন প্রজেক্ট আছে, তো আমরা হয়তো শুরু করতে পারি এগুলা দিয়ে। তো এই সাইবার সিকিউরিটির জগৎটা অনেক শাইন করবে সামনে ইনশাল্লাহ, কারণ প্রবলেম প্রতিনিয়ত বাড়তেছে। প্রত্যেকটা ওয়েবসাইটের ওনার আপনার ক্লায়েন্ট হবে 2 দিন পরে, সাইবার সিকিউরিটি টুল নিয়ে যারা কাজ করবে। হ্যাঁ, তারপরে এখানে দুই ধরনের সাইবার সিকিউরিটি আছে, একটা হচ্ছে ওয়েবসাইট রিলেটেড, ট্রাফিক মনিটর এই টাইপের, আরেকটা হচ্ছে কার্নেল লেভেলে। হ্যাঁ, কার্নেলটা কি? কার্নেল হচ্ছে লিনাক্সের যে ইঞ্জিন, সেই ইঞ্জিনটাকে বলা হয় কার্নেল। হ্যাঁ, এই কার্নেলের মধ্যে এই ম্যালিশিয়াস প্রোগ্রাম, যেমন স্পাইওয়্যার, তারপরে স্প্যামওয়্যার, তারপরে আপনার এরকম অনেক মানে আজে বাজে ম্যালওয়্যার প্রোগ্রাম আছে, যেগুলা যে কোনোভাবে হোক আপনার সিস্টেমের মধ্যে ঢুকে ঘাপটি মেরে বসে থাকে এবং একটা নির্দিষ্ট সময় পর পর ডেটা আপনার পাস করে দেয়, অথবা আপনার মেমোরির মধ্যে লুকিয়ে থাকে, হার্ড ডিস্কের মধ্যে লুকিয়ে থাকে, মানে খুব ভয়ঙ্কর আর কি। হ্যাঁ, যেমন ধরেন নর্মালি আমরা কোথায় চেক করি? আমরা হয়তো হার্ড ডিস্ক চেক করি, কিন্তু এখনকার মানে ম্যালওয়্যারগুলো এত ভয়ঙ্কর যে ওরা মেমোরির মধ্যে নিজেকে লুকিয়ে ফেলে এবং সিস্টেমে কোনোভাবে ট্রেস করা যায় না। হ্যাঁ, তো তার মানে কি, এই যে এই চ্যালেঞ্জগুলো কিন্তু কিছুদিন আগেও ছিল না, এখন আবার আসতেছে। তার মানে আপনি যদি প্রতিনিয়ত এটার মধ্যে মানে স্টাডি মোডে থাকেন, তাহলে কিন্তু আপনি এরকম এগুলো চ্যালেঞ্জগুলো বের করতে পারবেন, ফেস করতে পারবেন এবং ওগুলোর সলিউশনও বের করতে পারবেন। তো এরকম প্রবলেম কন্টিনিউয়াস বেরোবে। এখন মজার ব্যাপার হচ্ছে যে আমরা কি এগুলো করার জন্য ক্যাপাবল? অবশ্যই ক্যাপাবল। মানুষ তার স্বপ্নের সমান বড়, একটা কথা আছে না? আপনি যদি এলন মাস্ককে খেয়াল করেন, পৃথিবীর সবচেয়ে বড় সাকসেসফুল ধনী বা ব্যবসায়ীদের মধ্যে এলন মাস্ক একটা। সে যে অনেক টাকা ইনকাম করে বিষয়টা শুধু তাই না, সে কি পরিমাণ চ্যালেঞ্জ ফেস করে বিষয়টা কিন্তু ওই জায়গায়। হ্যাঁ, আপনি খেয়াল করেন এলন মাস্ক, এমন কোনো প্রজেক্ট আছে এলন মাস্কের সহজ কোনো প্রজেক্ট? এলন মাস্ক স্পেস এক্স এরকম ভয়ঙ্কর একটা প্রজেক্ট, যে ইউজেবল রকেট সে তৈরি করছে। হ্যাঁ, তারপরে আপনার এই যে পেপ্যাল প্রজেক্টটা এলন মাস্কের ছিল, এটাও তো শুরুতে অনেক চ্যালেঞ্জিং ছিল। এই যে টুইটার বর্তমানে, হ্যাঁ, কত $45 বিলিয়ন দিয়ে এটা কিনছে, রাইট? তো এরকম, তারপরে যে টেসলা গাড়ি, রাইট, প্রত্যেকটা ছিল চ্যালেঞ্জিং প্রজেক্ট। হ্যাঁ, তো তারপরেও সে কিন্তু সাকসেস হয়েছে। তো কারণটা কি? কারণ হচ্ছে অনেকে আমরা এই জায়গাটাতে মিস করি, আমরা মনে করি যে তুলনামূলক সহজ জিনিস নিলে মনে হয় সাকসেস বাড়ে। একদম ভুল কথা। আপনি যত কঠিন জিনিসকে বেছে নিতে পারবেন, তত সহজ আপনার সাকসেস হয়ে যাবে। অর্থাৎ ডেভেলপমেন্ট ফেজটা যদি আপনার অনেক চ্যালেঞ্জিং হয়, চান্সেস আর ভেরি হাই যে আপনার সাকসেস এন্ডটা তুলনামূলক ইজি হবে। তা বলে সব ক্ষেত্রে হবে তা আমি বলছি না, মানে আমি একটা মোটা দাগে ওভারভিউ দিচ্ছি আর কি। যেমন ধরেন এই লিনাক্সের কার্নেলের জন্য আপনি যদি সিস্টেম কল মনিটরিং টুল বানাতে পারেন, এটা ডেফিনেটলি এটার চাহিদা আছে, প্রচুর চাহিদা। কীরকম আমি বলি, এই যে পৃথিবীতে যত সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর আছে, সার্ভারের ওনার আছে, হোস্টিং কোম্পানিগুলো আছে, বা ইভেন আমরা পার্সোনাল যারা কম্পিউটার ইউজ করতেছি, সবার জন্য তো এই কার্নেল সেফটি একটা ইস্যু। হ্যাঁ, কার্নেলটা কি? কার্নেল তো বললাম লিনাক্সের ইঞ্জিন। আর এই সিস্টেম কলটা কি? সিস্টেম কল হচ্ছে আমরা যখন কম্পিউটারে কোনো কাজ করি, যে কোনো কাজ, কিবোর্ডে টাইপ করতেছি, মাউস দিয়ে আমরা মাউস মুভ করছি, হ্যাঁ, এই যে কথা বলতেছি, অডিও সিগন্যাল প্রসেস হচ্ছে, ইন্টারনেট সার্ফ করতেছি, টেক্সচুয়াল কোনো আপডেট করতেছি, ডকুমেন্টস, হোয়াট এভার, মানে আমরা ভিডিও এডিট যাই করি না কেন, প্রত্যেকটা কাজের জন্য একটা সিস্টেম কল নাম্বার আছে। এরকম লিনাক্সে প্রবাবলি 350 থেকে 450 সিস্টেম কল আছে। এই 450 সিস্টেম কলের ধরেন এক একটা নাম্বার আছে এবং এক একটা পারপাস আছে। হ্যাঁ, সো এগুলো নিয়ে যদি আপনি স্টাডি করেন, আপনি বুঝতে পারবেন যে সিস্টেম কলগুলা কি, কোনটা কাজ করে, মানে কোনটা কোন লেভেলে কাজ করে, কোনটার পারমিশন, কি ধরনের পারমিশন থাকা উচিত, কোনটার কি ধরনের পারমিশন থাকা উচিত না, এগুলো আপনি সিস্টেম কল মনিটর করলে, মানে সিস্টেম কলের ওই লিস্টটা পড়লে আপনি বুঝতে পারবেন। তো যখন আপনি এগুলো নিয়ে স্টাডি করবেন, তখন দেখবেন যে গ্র্যাজুয়ালি এই জিনিসগুলো আপনার কাছে সহজ হতে থাকবে। হ্যাঁ, সো কোনো জিনিসকে কঠিন হিসেবে না দেখে আপনি যদি এটাকে চিন্তা করেন যে যেহেতু এটা কঠিন, কম্পিটিশন কম হবে, সো আমার উচিত এটাকে সময় দিয়ে আস্তে আস্তে সহজ করে দেওয়া।
আসলেই তাই হবে। হ্যাঁ, আপনি যদি কোনো কিছু ভাবতে পারেন যে আপনি এটা করবেন, বিলিভ মি আপনি এটা করতে পারবেন, এতটাই সহজ। হ্যাঁ, আবার অবশ্যই আপনাকে লার্নিং মেন্টালিটি থাকতে হবে, আপনার চ্যালেঞ্জ নেওয়ার ক্যাপাসিটি থাকতে হবে, প্রোগ্রামিং করার মানে স্ট্রেংথ থাকতে হবে, প্রবলেম সলভিং এর মাইন্ডসেট থাকতে হবে, ওগুলো তো আছেই। কিন্তু মূল সমস্যাটা তো আসলে ওই সমস্ত জায়গায় না, মূল সমস্যা হচ্ছে আমাদের ব্রেনে, আমাদের মাথায়। আমরা আসলে নিজেকে প্রিপেয়ারই করতে পারি না যে আমরা বড় কোনো মানে প্রজেক্টে একটু টেকনিক্যালি হেভি লিফটিং প্রজেক্ট আমরা নেওয়ার চেষ্টা করি না। হ্যাঁ, তো এটা করতে হবে, এটা পারতে হবে। এটা যদি আমরা পারি দেখবেন যে মানি উড বিকাম আ নাম্বার অনলি। টাকা আপনার কোনো ফ্যাক্টর হবে না, মানুষ আপনার জন্য সার্ভিস নেওয়ার জন্য ওয়েট করবে আপনার দরজায়। সেখানে এগুলো তো সিকিউরিটির ইস্যু, এগুলো আপনার সিকিউরিটি যদি কোনো কোম্পানি দিতে না পারে, এই যে কয়দিন আগে ইবিএল এর কাহিনী তো দেখলেন। হ্যাঁ, ব্যাংক তো কি হয় যে লাভ নাই তো, আপনার আপনার হাজার হাজার কোটি টাকা আপনার রিস্কের মধ্যে, তো সেই ক্ষেত্রে আপনার সিকিউরিটি যদি একটা মেজর রোল প্লে করে, তো আপনি বুঝতেছেন যে তারা তো আপনার সাথে কোনো নেগোশিয়েট করবে না বা ঝামেলা করবে না, রাইট? যে কোনো মূল্যে আপনাকে কনভিন্স করার চেষ্টা করবে। সো ভেরি 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 ডিমান্ডিং সাবজেক্ট। এনিওয়ে, তারপর নেটওয়ার্কিং টুল, এই 5 নাম্বার যে টুলটা, নেটওয়ার্কিং টুল, এই ওপরের যে 4টা সার্ভিস কোনো না কোনোভাবে এগুলো আমি ওয়েবসাইট থেকে দেখেছি বা কম্পিউটার অ্যানালাইসিস করে বের করেছি। কিন্তু এই নেটওয়ার্কিং টুল রাউটার অ্যাজ আ সার্ভিস ভিওআইওএস, এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের। হ্যাঁ, যেমন আমি যদি আপনাদেরকে রাউটার অ্যাজ আ সার্ভিস গুগলে সার্চ করে দেখাই, অথবা এই যে মাইক্রোসফটের বিংয়ে আমি সার্চ করেছি, দেখেন এখানে সার্চ রেজাল্টে কয়টা পেজ আসছে, অনলি 3টা। আমি যদি ইভেন গুগলেও দেখাই তাহলে বুঝতে পারবেন, রাউটার অ্যাজ আ সার্ভিস। হ্যাঁ, দেখেন কয়টা পেজ আসছে এখানে, গুগলে একটু বেশি আসছে, তাও তো খুব বেশি না, কিন্তু দেখেন মাত্র 10টা। হ্যাঁ, 10টা বা তার থেকে একটু হয়তো বেশি হবে। বাট অন্য অন্য কিওয়ার্ড দিয়ে যখন আমরা সার্চ করি তখন কি লাখ 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 মানে রিকোয়েস্ট বা পেজ চলে আসে না? এখানে কোথায় জানি একটা এক্স্যাক্ট নাম্বার দেখা, আমি এখন দেখতে পাচ্ছি না। তো এনিওয়ে, তো তার মানে কি যে এই সাবজেক্টটা, এই নিশটা একদম সারা ওয়ার্ল্ডে নতুন। হ্যাঁ, তো এখন এই জায়গায় স্কোপটা কোথায়? আমি যদি স্কোপটা এইভাবে দেখাই যে আমরা ধরেন নতুন, দ্যাটস ফাইন। তো এই ভিওআইএস নামে একটা রাউটার আছে, এটা একটা ওপেন সোর্স রাউটার। এই রাউটারের কাজ হচ্ছে যে আপনার কিছু মানে অ্যাডভান্স এবং বেসিক ফিচার এনশিওর করা, যেমন এই যে রাউটিং, ভিপিএন, টানেলিং, এই যে আপনার নেটিং, হ্যাঁ, তারপরে ফায়ারওয়ালিং, তারপরে এই ধরনের কাজগুলো এই রাউটারটা আপনাকে বাই ডিফল্ট সার্ভিস দিচ্ছে। আপনি এটাকে কাস্টমাইজ করতে পারেন, আবার আপনি চাইলে নতুন করে সম্পূর্ণ স্ক্র্যাচ থেকে তৈরি করতে পারেন। তো স্বাভাবিকভাবেই আমরা যেহেতু একটু আনাড়ি বা নতুন বা এই ফিল্ডগুলোতে ডিপ ডাইভ করতেছি, মাত্র শুরু করতেছি, সো ডেফিনেটলি আমি আপনাদের রেকমেন্ড করব যে মাস ছয়েক এই ভিওআইএস নিয়ে, হয়তো ভিওআইএস এর ইউজার হলেন প্রথমে, এটাকে ট্রাই করলেন নিজে নিজে কিভাবে এটা অ্যাপ্লাই ইউজ করতে হয়। এখানের যে টার্ম কিওয়ার্ডগুলো আছে, বিজিপি কি, হ্যাঁ, বর্ডার গেটওয়ে প্রোটোকল, আইপিসেক কি, ভিটিআই কি, ভিএক্সল্যান কি, এল2টিপি কি, প্রত্যেকটা প্রোটোকল, ওএসপিএফ কি, কেন, হ্যাঁ, কি কেন কিভাবে, এই জিনিসগুলো কোয়েশ্চেন আপনি নিজে নিজে যদি করতে পারেন, আনসার যদি বের করতে পারেন, দেখবেন যে এগুলা একটা পর্যায়ে মানে খুব ইজি হয়ে যাবে। আস্তে 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 আপনার কাছে এই মানে কমপ্লেক্স টপিকসগুলো রিভিল হইতে থাকবে। হ্যাঁ, সো এইটা খুব ভালো একটা পটেনশিয়াল মার্কেট, এবং আমি দেখছি যে আমার আসলে এটা নিয়ে কাজ করার মানে প্রচুর আগ্রহ আছে, এবং আমি এটা করব। আমার এই এলএক্স রুটের সার্ভার ম্যানেজ করার জন্য আমাদের এই রাউটার অ্যাজ আ সার্ভিস লাগবে। আপনাদেরকে জাস্ট অফ দ্য টপিক বলে রাখি যে আমাদের এলএক্স রুটের আন্ডারে কিন্তু কিছুদিনের মধ্যে আমরা ক্লাউড সার্ভিস নিয়ে আসবো, অর্থাৎ ডিজিটাল ওশান, ভালচার, এডাব্লিউএস এর মতো ক্লাউড সার্ভার স্প্যান করতে পারবেন আমাদের এই এলএক্স রুটের মধ্যে। অর্থাৎ আপনি চাইলে ডিজিটাল ওশানে ধরেন যেটা আপনি $6 দিয়ে ইউজ করতেছেন, আমাদের ওখানে একই সার্ভার একই মানের আওয়ারলি হয়তো $3, মানে ওদের ওখানে যদি মান্থলি $6 হয়, আমাদের এখানে এটা হবে $4 বা $3, মানে অলমোস্ট 40 থেকে 50% সেভিংস পাবেন। এই সেম পারফরমেন্স, সেভ কিছু, ওরাও যেখান থেকে সার্ভার নিচ্ছে আমরা ওইখান থেকে নিচ্ছি, সব কিছু সেম, শুধু আমাদের ব্র্যান্ড ভ্যালু বা আমরা নতুন হওয়ার কারণে আমরা হয়তো এটাকে ছাড় দিচ্ছি। তো এই এই যে বিজনেসগুলো, এগুলো কিভাবে হয়? এই যে নেটওয়ার্কিং টুল রাউটিং করে, হ্যাঁ, রাউটিং ছাড়া আপনি ক্লাস্টার তৈরি করতে পারবেন না, রাউটিং ছাড়া আপনি সার্ভারকে ডিসেন্ট্রালাইজ করতে পারবেন না। হ্যাঁ, রাউটিং ছাড়া আপনি অ্যাপ্লিকেশনকে মানে আপনার
নেটওয়ার্কটাকে আপনি কনফিগার করতে পারবেন না। সো তার মানে রাউটিং একটা একেবারে খুব মানে ক্রুশিয়াল একটা পার্ট। মজার ব্যাপার হচ্ছে এখন এই সমস্ত কাজগুলো কমান্ড লাইনে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার দ্বারা করা হচ্ছে। তো এটা খুবই রিস্কি এবং খুবই এক্সপেন্সিভ। একটা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের স্যালারি কত? 1 লাখ 1.5 লাখ ইয়ারলি ডলার। হ্যাঁ, তা আপনি চিন্তা করেন এই সার্ভিসটাকে আপনি যদি খালি ওয়েব ফর্মের মধ্যে নিয়ে আসতে পারেন অ্যাজ এ ওয়েব অ্যাপ্লিকেশন, মানে এটার যে কি পরিমাণ ভ্যালু হবে ইউ কান্ট ইভেন ইমাজিন। আমরা আমরা এই কাজটা শুরু করব। আপনারাও যদি কেউ শুরু করতে চান ওয়েলকাম। হ্যাঁ, কারণ এই মার্কেটটা এত এত বড় যে এখানে আসলে আমার মতো এরকম হাজার কোম্পানিও যদি আসে আমাদের মতো, কোনো মানে ইফেক্ট ফেলবে না। আপনার মানে ট্রিলিয়নস অফ ডলারের মার্কেট এই ভিওআইওএস মানে রাউটিং এর মার্কেট ইন্ডাস্ট্রিটা। আর এই উপরের যে ইন্ডাস্ট্রি যে গুলো দেখালাম এগুলো প্রায় প্রত্যেকটারই ধরেন 100-200 বিলিয়ন ডলারের মার্কেট। হ্যাঁ, তারপরে যে আমাদের যে এলএক্স রুটের প্লাগ ইন ডেভেলপমেন্ট, এটাও একটা বিরাট ইন্ডাস্ট্রি। আপনি যদি সি প্যানেল নিয়ে গুগলে সার্চ করেন দেখবেন যে সি প্যানেল লাস্ট 2 বছরে 22 বিলিয়ন ডলারের ব্যবসা করছে এবং এই হোস্টিং ইন্ডাস্ট্রিটা 400 বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি। হ্যাঁ, আমি যদি গুগল করি, যেমন দেখেন গুগল করছি যে ক্লাউড হোস্টিং মার্কেট সাইজ, হ্যাঁ, বা শেয়ার যাই বলে না কেন, ক্লাউড কম্পিউটিং বা ক্লাউড হোস্টিং হোয়াট এভার, এই যে ও মাই গুডনেস, চিন্তা করছেন আমি তো 400 বিলিয়ন ডলার বলছিলাম আগের রিপোর্ট দেখে, এখন দেখেন, দেখছেন দ্য ক্লাউড কম্পিউটিং মার্কেট সাইজ ওয়াজ ভ্যালুড অ্যাট 587 বিলিয়ন ইন 2023। ও মাই গুডনেস, আমি সে যেটা 400 বিলিয়ন ডলার দেখেছিলাম, দেখেন এটা এখন 587 ডলার ছিল 23 সালে, এবং 2024-এ এটা গেস করা হচ্ছে 676.29 বিলিয়ন ডলার। ও মাই গুডনেস, এবং যেটা 2032 নাগাদ 2291.59 বিলিয়ন ডলার হবে। তার মানে দেখেন 2024-এ আমরা আছি, 32-এর মধ্যে এই মার্কেটটা প্রসপেক্টেড, মানে প্রপোজ করছে তারা, আসলে এর থেকে বেশি হবে। হ্যাঁ, তো আপনি দেখতেছেন যে তার মানে কি, এখন যদি 700 বিলিয়ন ধরলাম, 4 গুণ বেশি। হ্যাঁ, 4 গুণ অলমোস্ট বেশি। হ্যাঁ, অলমোস্ট 4 গুণ বা 3.5 গুণ হোয়াট এভার। এবং সিএজিআর ভ্যালু কি? কন্টিনিউয়াস অ্যানুয়াল গ্রোথ রেট, সিএজিআর ভ্যালু হচ্ছে 16.5%। তার মানে 100 টাকা আজকে যদি আপনি এখানে ইনভেস্ট করেন, 1 বছরের মধ্যে সেটা 116 টাকা, 16.5 টাকায় পরিণত হবে। বিশাল ব্যাপার। এটা অন্য অন্য ইন্ডাস্ট্রিতে এটার মানে এত সিএজিআর ভ্যালু কিন্তু নাই। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে এটার কত বড় একটা ডোমেন। তো সি প্যানেল সেখানে মাত্র 22 বিলিয়ন ডলার গত বছরে ইয়ে করেছে। আমি যদি সি প্যানেলেরটাও দেখি, এটাও আবার চেঞ্জ হলো কিনা দেখি। সি প্যানেল মার্কেট শেয়ার, মার্কেট সাইজ, হ্যাঁ, আপনি দেখেন সি প্যানেল হ্যাজ মার্কেট শেয়ার এত ইন ওয়েব, দেখছেন মানে ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেলের যত কম্পিটিশন আছে 100-এর মধ্যে 93% ওরা বিলংস করে। আপনি বুঝতেছেন যে কি পরিমাণ ডমিনেটিং তারা। হ্যাঁ, এবং তারা দেখেন নিচে কি বলছে, ওয়েব হোস্টিং প্রোভাইডার মার্কেট সাইজ প্রজেক্টেড টু রিচ মাল্টি মিলিয়ন ইউএসডি বাই এত ইন কম্পারিজন এত। হ্যাঁ, মানে মানে এটা বোঝাচ্ছে যে এটার যে মার্কেট 2031-এর মধ্যে এটা মাল্টি মিলিয়ন ডলার রিচ হবে, মানে অনেক বেশি হারে এটা বাড়বে আর কি, মানে এটাই এরকম আর কি মিনিংটা। হ্যাঁ, তার মানে বুঝতেছেন যে এটা কত বড় একটা ইন্ডাস্ট্রি। দেখেন সি প্যানেলের 22 বিলিয়ন ডলারের একটা ফিগার আছে, আপনারা যদি একটু সময় নিয়ে সার্চ করেন আপনি দেখতে পাবেন। এই যে দেখেন এখানে, এই যে দেখেন এখানে কি দেখাইছে, 4.96 বিলিয়ন ডলারের মার্কেট। এটা কবে যেন দেখাইছে, তো এনিওয়ে, এই যে দেখেন, web hosting companies are a vital part of the internet's foundation. The total industry value as of 2019, এটা আগের রিপোর্ট, 56.7 বিলিয়ন ডলার, যার মধ্যে 2023-এ সি প্যানেল একাই করছে, আপনি দেখেন 56.7 বিলিয়নের মধ্যে সি প্যানেলই কত, 93%। তাহলে বুঝতেছেন এটা 23 বিলিয়ন, মানে 22 বিলিয়ন তো আমি কমই বলছি। হ্যাঁ, তো তার মানে কি ম্যাসিভ একটা মার্কেট, ম্যাসিভ একটা মার্কেট। তো সেই মার্কেটে আলহামদুলিল্লাহ আমরা এলএক্স রুট নিয়ে যাত্রা শুরু করেছি, বাংলাদেশি কোম্পানি। যদি আমাদের কোম্পানি ইউএসএ-তে রেজিস্টার্ড, সম্পূর্ণ আমার 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 একজন ফাউন্ডার উনি আমেরিকান, মানে বাংলাদেশি আমেরিকান। তো আমি শুধু বাংলাদেশে বসে আছি, এছাড়া আমাদের যত স্টেক হোল্ডার আছে
সবাই কিন্তু আমেরিকাতে। আমরা ফান্ডের জন্য চেষ্টা করতেছি, খুব রিসেন্টলি হয়তো ফান্ড পেয়ে যাবো, আমাদের জন্য দোয়া করবে, তখন হয়তো আমাদের টিম সাইজটাও বড় হবে। তো আমরা প্লাগ ইন ডেভেলপ করতে চাচ্ছি কেন? আমরা আসলে প্লাগ ইন তৈরি করার মাধ্যমে বাংলাদেশের ফ্রিল্যান্সারদেরকে বা বাংলাদেশের কোম্পানিগুলোর সাথে আমরা একটা পার্টনারশিপ স্টাবলিশ করতে চাচ্ছি। তো সেই জায়গাতে আপনারা কিন্তু ভ্যালু অ্যাড করতে পারেন। তো এগুলো নিয়ে আমি আরও পরে কথা বলবো, কারণ আমার এখন মেইন জবই হচ্ছে এলেক্স রুট এটাকে গ্রোথ করা, এলেক্স রুটের ফার্দার ইমপ্রুভ করা, মার্কেট কম্পিটিটর রেডি করা, কম্পিটিটর যে ফিচারগুলো আছে সেগুলোকে চ্যালেঞ্জিং কম্পিটিটিভ করা। সো ডেফিনেটলি এগুলো নিয়ে আমরা কথা বলবো, আর এই নেটওয়ার্কটা তো মাত্র শুরু, এগুলো নিয়ে কথা হবে সামনে। তা আপনি বুঝতে পারতেছেন যে আমরা কোন দিকে আগাচ্ছি। এই 6টা জিনিসের প্রত্যেকটা অপরচুনিটি আছে, প্রত্যেকটা থেকে আপনি গ্র্যাব করতে পারবেন, কিছু হয়তো কম, কিছু বেশি, যেটা আপনার ভালো লাগে। এগুলো আপনাদের সাথে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এক একজনের স্ট্রেংথ এক এক রকম, এক একজনের ভালো লাগা এক এক রকম। কেউ হয়তো ভিজুয়াল মনিটরিং নিয়ে কাজ করবে, কেউ হয়তো নেটওয়ার্কিং সিকিউরিটি নিয়ে কাজ করবে, কেউ হয়তো সাইবার সিকিউরিটি, কেউ হয়তো কার্নেল প্রোগ্রামিং, কার্নেল সিস্টেম কল মনিটরিং, কেউ হয়তো রাউটার অ্যাজ এ সার্ভিস, কেউ হয়তো আমাদের এলেক্সরুটের সাথে কাজ করবে, বা কেউ হয়তো ডিফারেন্ট কিছু করবে। বাট যে যাই করেন, গ্লোবাল মার্কেটে আমাদেরকে এন্ট্রি করতে হবে, এটা হচ্ছে মূল কথা। আর এই গ্লোবাল মার্কেটে এন্ট্রি করার জন্য আমাদেরকে প্রোডাক্ট তৈরি করতে হবে, যে প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে আমরা গ্লোবাল মার্কেটে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টকে অফার করতে পারবো। ওকে, এখন মজার ব্যাপার হচ্ছে আমরা কিভাবে, হাউ উই ক্যান গ্রো আওয়ার নেটওয়ার্ক, রাইট? আমরা তো বাংলাদেশে বসে আছি, থার্ড ওয়ার্ল্ডের একটা কান্ট্রি, কিভাবে এখানে বসে আমরা ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করব, তাই না? তো এটার জন্য আমাদের দুটো কাজ করতে হবে। গ্লোবাল নেটওয়ার্ক এস্টাবলিশ করার জন্য দুটাই কাজ করতে হবে। একটা হচ্ছে যে মিট উইথ ইন্টারন্যাশনাল পিপল হু আর ইন দ্য সেম ডোমেইন। আমাদেরকে খুঁজে বার করতে হবে ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা যে নিশ নিয়ে কাজ করতে চাই সেখানে সেরা কে, তাদের সাথে লিঙ্কডইনে হোক, ফেসবুকে হোক, বা আদার কোনো ইনস্টাগ্রামে হোক, আদার কোনো সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে হুক আপ করতে হবে। এনিওয়ে এগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে, বাট আমি জাস্ট ক্লুটা দিচ্ছি। তারপরে এছাড়াও আরও এক্সক্লুসিভ কিছু অ্যাপ আছে যেগুলো আপনারা চাইলে আমি হয়তো শেয়ার করতে পারি, সেগুলোর মাধ্যমে আপনি রিচ আউট করতে পারেন সাকসেসফুল লোকগুলোর সাথে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে মেক কানেকশন ওয়ার্ল্ড ওয়াইড মিত্র, ওই একই কথা, ঘুরে ফিরে কিন্তু একই কথা। আপনার ওয়ার্ল্ড ওয়াইড সাকসেসফুল লোকের সাথে কানেকশন এস্টাবলিশ করতে হবে। এটার জন্য এই বিভিন্ন ধরনের সেমিনার, সিম্পোজিয়াম, ফিজিক্যাল মেলা, মিটিং, ওয়েবিনার্স, আপনার ওয়ার্কশপ হয় বাইরের দেশে। তো আমরা তো আর বাইরের দেশে নাই, তো আমাদের একমাত্র প্রেজেন্স হচ্ছে যে আমরা অনলাইনে মিট করতে পারি এবং সোশ্যাল মিডিয়াগুলোতে আমাদের কানেকশন শুরু করতে পারি। এবং এই যে আমরা যে নেটওয়ার্কগুলো করতেছি, এখানে হয়তো আপনারা যদি চান আমি ভবিষ্যতে আমার যে ক্লায়েন্টগুলো আছে আমেরিকান, বা আমার যে মানে যারা আমার রেঞ্জের মধ্যে যারা রিচেবল আছে, তাদেরকে কিন্তু আমি নিয়ে আসতে পারি। আমার কাছে খুব ভালো ডিজিটাল মার্কেটার আছে, সাকসেসফুল মেন্টর আছে, আমার কাছে আমেরিকান ভালো বড় ব্যবসায়ী আছে, ছোট ব্যবসায়ী আছে, সব ধরনের লোক আছে। মানে তাদের যদি আমরা নিয়ে আসি, আপনাদের সাথে পরিচয় করে দিই, কথা বললে হবে কি অ্যাটলিস্ট ইউ উইল গেট দ্য আইডিয়া যে কিভাবে এটা কাজ করে, কেমনে আমরা যেতে পারবো। মানে ইউ নিড টু স্টার্ট অ্যাট সাম পয়েন্ট, রাইট? আপনি যখন স্টার্ট করে ফেলবেন তখন কিন্তু এগুলো আর সমস্যা হবে না। সেকেন্ড যে ব্যাপারটা, আমাদের গ্লোবাল নেটওয়ার্ক এস্টাবলিশ করার পরে সেকেন্ড যে বড় চ্যালেঞ্জটা, আমরা আসলে এই জায়গাটায় অনেক পিছিয়ে আছি, সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কিন্তু আমরা মাথা ব্যথা করি না। আমরা কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিন্তু ম্যাটার করে ভাই। কীরকম? যেমন দেখেন, আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি এই অ্যাপ্লিকেশনগুলোর যদি দিকে তাকাই, আপনি দেখেন উপরের হলুদগুলা, এগুলো কিন্তু আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারেন। তাও যে কোনোটা দিয়ে হবে না, আমি মনে করবো যে নোড.জেএস, পাইথন ছাড়া হয়তো হবে না, বা পিএইচপি দিয়ে করতে পারলে আপনার কি এফোর্ট বেশি লাগবে, সো এটা করা ওয়াইজ হবে না। তো কিন্তু সাইবার সিকিউরিটিতে আপনি কিন্তু পিএইচপি দিয়ে কাজ করতে পারবেন না। কেন? কারণ এখানে সকেট প্রোগ্রামিং আছে, নেটওয়ার্ক স্ক্যানিং আছে, সিস্টেমের কার্নেল কলিং আছে, অনেক কিছু। পিএইচপি তো আরেকজনের উপর ভর করে চলে, আরেকজনের কার্নেল ইউজ করে, আরেকজনের রান টাইম ইউজ করে। সো পিএইচপি এটা করতে পারবে না। তার নোড.জেএসও সেম অবস্থা, করতে পারবে না। পাইথন করতে পারবে, কিন্তু পাইথনের সমস্যা হচ্ছে যে পাইথন দিয়ে করলে আপনার এফিসিয়েন্ট হবে না। কেন এফিসিয়েন্ট হবে না? পাইথন এতটা স্ক্যাটার্ড, মানে পাইথনের বলতে পারেন যে নিজস্ব লাইব্রেরি খুবই কম আছে, থার্ড পার্টি লাইব্রেরি বেশি। তো যার কারণে এটা দিয়ে করলে অনেক বাল্কি হবে। যে কাজটা আপনি গোল্যাং, রাস্ট দিয়ে, এক্সাম্পল দিচ্ছি, 100 বা 1000 লাইনসে করতে পারবেন, সেটা পাইথন দিয়ে করতে গেলে হয়তো আপনাকে 5000 লাইন লিখতে হবে, বা 5000 লাইনের মানে 5000 এর লাইব্রেরি অ্যাড হবে। হয়তো লাইন এক্স্যাক্টলি 5000 আপনার লিখতে হচ্ছে না, আপনার কাছে মনে হচ্ছে হয়তো কম লিখলেন, কিন্তু আসলে ব্যাকগ্রাউন্ডে তো আপনার ওই লাইব্রেরিগুলোর একটা কস্ট আছে না, ওই লাইব্রেরিগুলোর তো একটা সাইজ
আপনার অ্যাপ্লিকেশনের উপর ইফেক্ট ফেলবে না, এটা কিন্তু একটা ব্যাপার। আবার ওইগুলা থার্ড পার্টি ডিপেন্ডেন্ট মডিউল বা লাইব্রেরির ভালনারেবিলিটি বা সিকিউরিটি কিন্তু আপনাকে এফেক্ট করতে পারে। সো ওইটাও কিন্তু একটা ব্যাপার, রাইট? সো গোল্যাং এবং রাস্ট দিয়ে করলে কিন্তু এই জায়গাগুলোতে আমরা সেফ থাকতে পারি। কেন? একে তো হচ্ছে গোল্যাং হেভি লিফটিং জব, নেটওয়ার্ক ইফিসিয়েন্ট প্রোগ্রামগুলো বানাতে হেল্প করে। এটা লাইব্রেরি, আপনার ডিফল্ট যে লাইব্রেরি সেগুলো মোটামুটি এনরিচ, এবং বাইরের কোনো কিছু ইউজ না করলেও আপনি ডিফল্ট যে স্ট্যান্ডার্ড লাইব্রেরিগুলো আছে সেগুলো দিয়ে কাজ চালাতে পারবেন। রাস্টের ক্ষেত্রে আরেকটু কঠিন, বাট মজা হচ্ছে যে আমরা জানি কিনা যে পুরো লিনাক্সের কার্নেল রিরাইট করা হচ্ছে রাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। কেন? কারণ এটার মেমোরি সেফটি অনেক পাওয়ারফুল, অনেক সিকিউর, সেই কারণে। তো অপারেটিং সিস্টেমের মেমোরি সেফটি কার্নেল লেভেলে খুব ইম্পর্টেন্ট, যেই কারণে আমি সাইবার সিকিউরিটিতে ফোকাস করেছি, রাইট? তো দেখেন, রাস্ট দিয়ে যদি এটা রিরাইট হয় তাহলে বুঝতে পারতেছেন যে কী পরিমাণ ভ্যালু তারা এটার মধ্যে খুঁজে পাইছে, যে পুরো অপারেটিং সিস্টেম লিনাক্স, যেখানে কয়েক লক্ষ, মানে কয়েক মিলিয়নস অফ কোড আছে, কয়েক লক্ষ লোকের কন্ট্রিবিউশন আছে, সেটাকে রিরাইট করা হচ্ছে রাজ দিয়ে। তার মানে কী পরিমাণ ডিমান্ডিং, কী পরিমাণ প্রয়োজনীয় একটা জিনিস। তো সেখানে আমাদের শেখাটা যে বাঞ্ছনীয়, এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। তারপরে আপনি গোল্যাংয়ের দিকে যদি তাকান, আপনি পৃথিবীতে দেখেন এখন মোটামুটি 60-70% কোম্পানি তাদের অ্যাপ্লিকেশন হোস্ট করার জন্য কন্টেইনারাইজেশন টেকনিক ইউজ করে, অর্থাৎ ডকারাইজ করে অথবা কুবারনেটিসের ক্লাস্টার মেনটেন করে তারা তাদের অ্যাপ্লিকেশনগুলোকে হোস্ট করতেছে। সো যেখানে আমরা কিন্তু এলেক্স রুটে এই জন্য এই ডকার, কুবারনেটিস এগুলোকে কিন্তু ইন্ট্রোডিউস করেছি। তার মানে কি, যে আপনি ওয়ার্ল্ড কিন্তু কন্টেনারাইজেশনের দিকে মুভ করতেছে। এবং মজার ব্যাপার হচ্ছে কন্টেনারাইজেশনের বস হচ্ছে গোল্যাং। কিভাবে? ডকার তৈরি করা হয়েছে গোল্যাং দিয়ে, কুবারনেটিস তৈরি করা হয়েছে গোল্যাং দিয়ে, টেরাফর্ম তৈরি করা হয়েছে গোল্যাং দিয়ে। এরকম মোস্ট অফ দি পাওয়ারফুল ডেভঅপস অ্যাপ্লিকেশন আর ডেভেলপড ইউজিং গোল্যাং। তার মানে বুঝতেছেন যে এটার ডিমান্ডটা কত। এবং এখন সুবিধা হচ্ছে যে গোল্যাং করলে আপনার সুবিধাটা কি? সুবিধা হচ্ছে যে আপনি যখন গোল্যাংয়ে মাস্টার হবেন তখন তো আপনি কিউবারনেটিসের কোড দেখলে বুঝতে পারবেন যে এখানে কোন টেকনিক ইউজ করা হয়েছে। ওই টেকনিকটা তখন আপনি আপনার প্রজেক্টে ইউজ করতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি থার্ড পার্টি অন্য ল্যাঙ্গুয়েজ দিয়ে ডেভেলপ করেন তাহলে তো আপনি ওইটার বেনিফিটটা নিতে পারছেন না, তাই না? সো এই কারণে আমাদেরকে গোল্যাং শিখতে হবে। এছাড়াও গোল্যাং অ্যাপ্লিকেশন এফিশিয়েন্ট হবে। এটা সেলফ বাইনারি ফাইল, তো ইএলএফ বাইনারি তৈরি করে। তার মানে আপনার কোনো ডিপেন্ডেন্সি নাই। ইভেন সির অ্যাপ্লিকেশনের ডিপেন্ডেন্ট থাকে কিন্তু গোল্যাংয়ের ডিপেন্ডেন্ট থাকে না। গোল্যাংয়ের অ্যাপ্লিকেশন এখন পর্যন্ত পৃথিবীতে গোল্যাং এবং রাস্ট সবচেয়ে সেফ অ্যাপ্লিকেশন। কেন? এটার কোনো রিভার্স ইঞ্জিনিয়ারিং এখনো কেউ সফলভাবে করতে পারেনি। এই যে রিভার্স ইঞ্জিনিয়ারিং আরেকটা নতুন টার্ম আসলো, এটা নিয়ে আপনারা যদি একটু স্টাডি করেন বুঝতে পারবেন রিভার্স ইঞ্জিনিয়ারিংটা কী জিনিস। খুবই পাওয়ারফুল একটা টেকনিক। যে কোনো অ্যাপ্লিকেশন হ্যাক করার জন্য রিভার্স ইঞ্জিনিয়ারিং ভেরি পাওয়ারফুল টেকনিক্স। তো মজার ব্যাপার হচ্ছে গোল্যাং এবং রাস্টে কিন্তু এখন পর্যন্ত সফল কোনো রিভার্স ইঞ্জিনিয়ারিং সাকসেস হয় নাই, কারণ এগুলো তো তুলনামূলক নতুন ল্যাঙ্গুয়েজ। এইটার ডিজাইন প্যাটার্নটা এত মজবুত যে আসলে রিভার্স ইঞ্জিনিয়ারিং করাটা অনেক টাফ। আমি বলবো না হচ্ছে না বা হবে না, বাট অনেক টাফ। হ্যাঁ, তো তাহলে মানে বুঝতেছেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে অনেক বড় একটা ফ্যাক্টর। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আপনি গোল্যাং এবং রাস্ট চুজ না করেন, আপনি কিন্তু এই এলএক্স রুটের কার্নেল বা এলএক্স রুটের প্লাগ ইন ডেভেলপমেন্টও করতে পারবেন না, নেটওয়ার্ক এই রাউটারের মতো টুল, সাইবার সিকিউরিটির টুল কিন্তু আপনি করতে পারবেন না। সো তার মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনাকে আমাদেরকে একটা এফোর্ট দিতে হবে। তো আমরা প্রয়োজনে গোল্যাং রাস্ট নিয়ে ওয়ার্কশপ করতে পারি। স্পেশালি গোল্যাং নিয়ে আমার ফ্যাসিনেশন কাজ করে। তো গোল্যাং নিয়ে আমরা করতে পারি, প্রোগ্রাম করতে পারি, বুট ক্যাম্প করতে পারি। এর আগে আমরা 2টা বুট ক্যাম্প করছি, আমি লিঙ্কগুলো শেয়ার করব। আপনারা ওখানে আমার চ্যানেলটাতে লাইক সাবস্ক্রাইব দিবেন। তো আশা করবো এখান থেকেও উপকৃত হওয়ার পারবেন। তো আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। দ্যাটস ইট। আমরা সবার স্বপ্ন অ্যাজ এ সফটওয়্যার কোম্পানি, আমাদের স্বপ্ন কি? উই ড্রিম যে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, একটা মেয়ে লাস্ট 3-4 দিন আগে আমি পোস্টটা লিঙ্কডইনে দেখেছি। একটা মেয়ে বা একটা মহিলা একটা পোস্ট করছে যে মাই টপ 3 টুলস আই উইল নেভার রিগ্রেট পেইং ফর। কি কি টুল? নোশন, চ্যাট জিপিটি এবং ক্যানভা। সবাই মনে হয় চেনেন এগুলাকে। তার মানে দেখেন, একটা সাবস্ক্রাইবার বা একটা ক্লায়েন্ট কি পরিমাণ হ্যাপি হলে সে সোশ্যাল মিডিয়াতে এসে পোস্ট করে যে আমি যে এদেরকে টাকা দিচ্ছি $20, $30, হোয়াট এভার, আমি এটার জন্য কোনো রিগ্রেট করি না, কারণ এই টুলটা আমার জীবনে এতটাই ভ্যালু অ্যাড করছে, রাইট? মানে এটা শুনে আমার এত ভালো লাগলো। আমার কাছে তখন ইমিডিয়েটলি মনে হয়েছে যে এলএক্স রুটের মধ্যে কি করলে আমি এরকম ক্লায়েন্টের স্যাটিসফিকেশন অ্যাচিভ করতে পারবো। তো সেম গোজ ফর ইউর প্রোডাক্ট।
আপনারাও প্লিজ এইরকম একটা আহ, মানে প্রোডাক্টটাকে এত সুন্দর করে, এত চমৎকার, এত ইউজার ফ্রেন্ডলি করে তৈরি করেন, এত নাইসলি করেন, যাতে মানুষ আপনাকে ক্রেডিট দেয়, মানুষ আপনাকে যাতে আপনার প্রোডাক্ট ইউজ করার জন্য মানে মুখিয়ে থাকে। হ্যাঁ, মানে তারপরে যে যশ রয়বাল, এর সাথে আমার খুব ভালো কানেকশনস আছে। সে কি লিখছে, আই লাভ দোজ টুলস টু, আই ফিল দ্য সেম অ্যাবাউট ডি স্ক্রিপ্ট নাও। মানে ডি স্ক্রিপ্ট নামে আরেকটা অ্যাপ্লিকেশন আছে, যেটাও সম্ভবত ভিডিও বা এই টাইপের কিছু একটা এডিটিং করে, মানে টেক্সচুয়াল লিখে আপনি ভিডিও এডিট করতে পারবেন। মোস্ট পাওয়ারফুল অ্যাপ্লিকেশন ইন দ্য, মানে এই বর্তমান সময়ে। তো বুঝতে পারতেছেন যে কি পরিমাণ ওয়ার্ল্ড কোন দিকে মুভ হচ্ছে, তা আমরা কেন পিছিয়ে থাকবো? সো লেটস হ্যাভ আ ড্রিম, উই উইল ওয়ার্ক, উই উইল বিল্ড আ কমিউনিটি, global community where we will keep focus on updated things, we'll learn each other, we will share each other, and we will grow together inshallah. সো এই কামনা বাসনা রেখে সামনের দিনগুলোতে আবার আমরা অন্য কোনো টপিকস নিয়ে আসবো, সেটা বলে শেষ করতে চাই। যাওয়ার আগে আমি শুধু একটা রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ আমার এই ওয়েবিনারটাকে লাইক করেন, শেয়ার করেন, কমেন্টস করেন। আপনারা এখান থেকে যা যা পাইছেন, যে যে জিনিসগুলো ভালো লাগছে কমেন্ট করেন, ইভেন যেগুলো খারাপ লাগছে কমেন্ট করেন। নেক্সট টাইমে আমরা ওগুলোকে, খারাপগুলোকে বাদ দিয়ে দিব, ভালোগুলোকে আরও ইমপ্রুভ করব, বা খারাপগুলোকে ইমপ্রুভ করব, যাতে আপনাদের এটা খারাপ না লাগে এবং আরও ইমপ্রুভমেন্ট হয়। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যদি আপনাদের ফিডব্যাক পাই, আমাকে কিন্তু এটা আমার জন্য ফুয়েল হিসেবে কাজ করে এবং আমাকে ইন্সপায়ার করে নেক্সট কন্টেন্ট তৈরি করার জন্য। সো আমি বিলিভ করব আমরা একটা হেল্পফুল, অ্যাকশনেবল কমিউনিটি তৈরি করতে পারবো, যেখানে আমরা সবাই হিংসা না করে একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করব, এবং বাংলাদেশ থেকে এরকম নেক্সট 1-2 ইয়ার্সের মধ্যে হান্ড্রেডস অফ বিলিয়ন ডলারের প্রজেক্ট এস্টাবলিশ করব বা গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। এই প্রত্যয় রেখে আজকের মতো আমি এখানে শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আগামীতে কোনো ওয়েবিনার নিয়ে বা কোনো কন্টেন্ট নিয়ে হাজির হয়ে যাব, এই বলে আজকে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।